ভাত খেতে ইচ্ছা না করলে আমি মাছের মাথা দিয়ে এই তরকারিটা রান্না করে ফেলি, আর এটা এত বেশি মজার হয় যে এই একটা তরকারি দিয়েই পেট ভরে ভাত খাওয়া হয়ে যায়। আমার হাতের এই তরকারিটা যেই খেয়েছে সেই অনেক প্রশংসা করছে। তো এই তরকারিটা আমি কিভাবে রান্না করি সেই সহজ রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়েছি, তার ভিতরে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি অল্প করে পেঁয়াজ কুচি। সবকিছু এখন ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব বাটা মশলা। তো এখানে ছিল অল্প পরিমাণে আদা, রসুন, জিরা, শুকনো মরিচ বাটা। তো সবকিছু এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ, দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিব মশলাটা ভালো করে কষানোর জন্য, আর পানিটা দিয়ে একটু বেশি সময় নিয়ে কষালে কিন্তু মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না। তো আজকে রান্নার জন্য আমি 2টা মাছের মাথা নিয়েছি। তো মাছের মাথাগুলো কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কড়া করে ভেজে রেখেছি। এর মাঝে কিন্তু আমার মশলাটাও প্রায় কষানো হয়ে গিয়েছে, তো তেলটা উপরে চলে আসছে। তো এখন কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এখানে দিয়ে দিব। তো আমি কিন্তু আজকে মুড়িঘণ্ট রান্না করছি। তো মুড়িঘণ্ট রান্নার জন্য যদি মাছের মাথাটা ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিতে আর মাছের কাঁচা গন্ধটা আসে না। তো মাছের মাথাটা দিয়ে আমি এখন একটু খুন্তির সাহায্যে ভেঙে দিব, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো মতো ঢুকবে। তো এখন মশলার সাথে মাছের মাথাটা আমি ভালো মতো কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। তো মাছের মাথাটা এভাবে মশলার সাথে যত বেশি কষানো যাবে ততই কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগবে। মুড়িঘণ্ট কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি যেইভাবে রান্না করি সেই রেসিপিটা আজকে শেয়ার করছি, আর এইভাবেই কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। মাছের মাথাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা আমি ভালো করে টেলে নিয়ে তারপর সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এইভাবেই কিন্তু রান্না করলে আর বেশি সময় লাগবে না। তো এখন আমি মুগ ডালটা মাছের সাথে আরও কিছুটা সময় কষিয়ে নিব। এই পর্যায়ে মুগ ডালটা কিন্তু 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আর অল্প সিদ্ধ হলেই হয়ে যাবে। তার জন্য এখনই আমি ভালো মতো কষিয়ে তারপরে ঝোলের পানিটা একবারে দিয়ে দিব। তো কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই কিন্তু এখানে ঝোলের পানিটা দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু গরম পানিটা দিলেই বেশি ভালো হয়। তারপর ঝোলের পানিটা দিয়ে এখন আমি হাই হিটে বাকি রান্নাটা করে নিব। তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এই পর্যায়ে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। তো এর মাঝে কিন্তু তরকারিতে আমার বলক চলে আসছে। তো এই সময় কিন্তু চুলার হিটটা আমি হাই থেকে মিডিয়ামে করে দিব। এইভাবে আমি আস্তে আস্তে করে বাকি রান্নাটা করে নিব, আর এর মাঝে কিন্তু 2-1 বার নেড়ে দিতে হবে, তা না হলে ডালটা কিন্তু নিচ থেকে লেগে যাবে। এই পর্যায়ে আমি তরকারিতে লবণটা ঠিকঠাক আছে কি একটু চেক করে নিব। তো আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতেন পরবর্তী এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তো এই পর্যায়ে আমার ডালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো তরকারিটা আমার হয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এখন আমি কিন্তু ওপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব, তাহলে কিন্তু ফ্লেভারটা আরো ভালো আসবে। মুড়িঘণ্ট খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন।